ছেলেরা মেয়েরা নামাজের শেষে লাইলাতুন নিসফ মিন শাবান জুমার দিনে ঈদের দিনে তাহাজ্জুদের সময় যখন মন চাইবে আব্বার জন্য আম্মার জন্য হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ফেলবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা 15 পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে বান্দা বান্দা দোয়া করছে আল্লাহ রব্বির হামহুমা, আল্লাহ তুমি তাদের দুজনের উপরে দয়া করো। দুজন মানে হলো আব্বা এবং আম্মা, তুমি তাদের দুজনকে ক্ষমা করো, দুজনের উপর দয়া করো। আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম, আমাকে লালন পালন করেছে আমার আব্বা এবং আম্মা। আজকের অন্ধকার কবরে নীরব নগরে আজ তাদের কাছে কোনো সাহায্য যাচ্ছে না, আজ কবরে কেমন আছে জানি না। আল্লাহ তুমি তাদের উপরে দয়া করো, রহম করো। কোন সন্তান যখন, কোন মেয়ে যখন, কোন ছেলে যখন তার আব্বা আম্মার জন্য কাঁদে, চোখের পানি ফেলে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি সন্তান যখন পড়ে আব্বা আম্মার জন্য কাঁদবে আর অন্তর থেকে কান্না আসবে, চোখ থেকে পানি আসবে, অন্তরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে বাবার জন্য যখন দোয়া করবে, এই দোয়ার ওসিলায় আমার আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরের আযাবকে maaf করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। নারে তাকবীর। নিজের মায়ের কবরের কাছে, অন্ধকারের কবরের সামনে একা দাঁড়িয়ে গিয়ে মার সামনে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আম্মা জান। 13টি বছর চলে আসলেন আর আপনার মুখটা দেখতে পাই না, ক্ষুধা লাগলে আর কেউ খেতে বলে না, কষ্ট হলে আর কাউকে বলতে পারি না, আমার বাড়িতে বিপদ হলে আমার মাথায় কেউ হাত তুলে দেয় না, আমি সমস্যায় জর্জরিত হলে কেউ আমাকে কোলে টেনে নেয় না। মা তুমি 13টি বছর আমাকে ছেড়ে চলে এসেছো, জানি না অন্ধকার ঘর কেমন আছে, জানি না কবরের আযাব হচ্ছে কিনা, পৃথিবীর সব মানুষ হয়তো তোমাকে ভুলে গেছে মা, আমি পবিত্র, আমি সব কাজকে ফারেক করে তোমার কথা স্মরণ করে কবরের কাছে এসে কাঁদছি গো মা, তোমার আযাব যদি হয়ে থাকে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিও। ওগো আল্লাহ আমার বাপের কবরের আযাব যদি হয়ে থাকে তুমি maaf করে দিও। আরে আরবি না জানলে কি হবে, আপনি অন্য ভাষায় না বললেও কি হবে, বাংলায় যদি কোনো মানুষ কাঁদে, বাংলায় যদি কোনো মানুষ দোয়া করে, দোয়া কবুল করবেন কে? জোরে বলেন। আমার বাপ আমাকে কিভাবে মানুষ করেছে, আমার মা আমাকে কিভাবে মানুষ করেছে, এইটা আমি ভালো জানি না যিনি আমার জন্য দোয়া করে দিচ্ছেন তিনি ভালো জানেন? কোনটা কে জানেন? কে জানেন? আমার মা সম্পর্কে আমি জানি, আমার বাপ সম্পর্কে আমি জানি। তাই যখন মন চাইবে বাপের মায়ের কবরের কাছে গিয়ে একা একা দাঁড়িয়ে যাবেন। আর একটা দোয়া শিখিয়ে দেবো, বাপ মার জন্য কাঁদার দোয়া বলে দেবো, দেবো 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 ইনশাআল্লাহ। রব্বির হামহুমা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই দোয়াটা করতে পারবেন? দোয়াটা বাবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। খবরদার কবর জিয়ারত বন্ধ করবেন না, সব সময় বাপের কবরের সামনে, মায়ের কবরের সামনে যাবেন। বেশি বেশি তাওবা, ইস্তিগফার, দরুদ শরীফ, ইয়াসিন যা মুখস্থ আছে এটা পড়ে যাবেন। আর একা যাবেন, পার্সোনাল যাবেন, গিয়ে বাপের একদম কবরের সামনে গিয়ে প্রথমে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটুকু বলতে পারবেন? বলতে পারবেন কি পারবেন না? মনে থাকবে ইনশাআল্লাহ। যারা আপনাকে পৃথিবীতে এনেছে তাদের কোনদিন দুঃখ দেবেন না। বাপ দোয়া করলে, মা দোয়া করলে যেমন দুনিয়াতে নাজাত পাওয়া যায়, এই বাপ মা মরণের পরে আল্লাহর নবী বলছেন সালাসু দাওয়াতিন, নবী বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা যাওয়ার পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল এমন আছে যেটা কবরেও কিয়ামত পর্যন্ত নেকি পায়। এক নম্বর হলো সাদাকাতিন জারিয়া। কেউ যদি মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ, মক্তব করে দিয়ে যায়, কাউকে
কোরআন শরীফ পড়ার জন্য কোরআন কিনে দিয়ে যায়, এর জন্য সে কবরে নেকি পাবে। 2 নম্বর নবী বললেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, দুনিয়ায় যদি কাউকে ইলম রেখে যায়, কাউকে কোরআন শিখিয়ে যায়, কাউকে ভালো একটা মাসআলা শিখিয়ে দেয়, কাউকে নামাজ শিখিয়ে দেয়, কাউকে ওয়াজ নসিহত করে জাহান্নাম থেকে ভালো পথে ফিরিয়ে এনে একটা ইলম যদি কাউকে শিখিয়ে যেতে পারে, এই ইলমটা দুনিয়ার ব্যক্তি আমল করবে আর সে কবরে শুয়ে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যদি কোনো নেক সন্তান, ইমানদার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, পরেজগার সন্তান, নামাজি সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে যেতে পারে, বাপ মারা গেছে, কবরে চলে গেছে, নেক সন্তান নামাজের পাটিতে বসে বসে যখন কাঁদছে, নেক সন্তান দোয়ার মজলিসে যখন বসে বসে কাঁদছে, নেক সন্তান যখন শবে বরাতের রাতে ছেলে বাপের জন্য কবরের পাশে গিয়ে কাঁদছে, মসজিদে বসে বসে কাঁদছে, তাহাজ্জুদের নামাজে কাঁদছে, আমার আল্লাহ বলে ও ফেরেশতারা দেখ দেখ দেখ, যে বান্দা তার বাপকে ভুললো না, যে বান্দা তার মাকে ভুললো না, আমি আল্লাহ তার বাপের কবর আযাবকে ক্ষমা করে দিলাম। নারায়ে তাকবীর। আর কবর জিয়ারত করার সবচাইতে সুন্নাত হলো একা। যে কোনো হাক্কানি মুফতি সাহেবের কাছে আমার কথাটা শুনে আপনি ফোন করবেন, জিজ্ঞাসা করুন যে আব্দুল্লাহ জুবায়ের সাহেব বলে গেছে কবর জিয়ারত করার সবচাইতে উত্তম সুন্নাত এবং সওয়াবের কাজ একা একা বাপের কবরের কাছে দাঁড়ানো, একা একা মায়ের কবরের কাছে দাঁড়ানো। উনি এইটা বলে গেছেন। আমার কথাটা শুনে যদি কোনো হাক্কানি মুফতি সাহেব বলে হ্যাঁ ঠিক বলেছে, আপনি মেনে নেবেন। আর যদি বলেন ও ফ্রড ও চিটিং বাস, মানার দরকার নাই। কি বললাম বুঝতে পেরেছেন না? আপনি 4 জন 5 জন 30 জন 25 জন একবার চল, পাইকারি ভাবে চল। এবার হুজুর দোয়া করছে 3 থেকে 4 মিনিট, এত লোকের আর কত দোয়া করবে? আর পিছন থেকে এ ও ছিমটি কাটছে, ওর পায়ের উপরে পা তুলে দিচ্ছে, ওদিকে দাঁত বার করছে। এটা হয় কি হয় না? হয় কি হয় না? আবার পিছন থেকে হাসছে। আবার কোন ইমাম সাহেব যদি একটু দোয়াটা বড় করে ফেলে, গুনাহের জন্য কাঁদছে, তখন পিছন থেকে বলছে দেখেছিস ইমাম সাহেব খুশি করার জন্য কি করছে আমাদের। এটা বলে কি বলে না? ছি 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 ছি, তওবা তওবা, এটা বলবেন না। নিজে গোসল করে পবিত্র হয়ে মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে বার হয়ে নিজের বাপের কবরের কাছে একা দাঁড়িয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। এই ওয়াদাটা, এই প্রমিসটা আমরা কার সামনে দাঁড়িয়ে করলাম? আল্লাহর সামনে। কোন জায়গায়? মসজিদের মধ্যে নামাজে। বাইরে এসে কাদের সঙ্গে ঘুরলাম, কাদের চাঁদা দিলাম, কাদের জন্য আমরা মিছিল করলাম, কাদের জন্য সময় দিলাম, কাদের পিছনে পিছনে ঘুরেছি, একটাও নামাজি না। আল্লাহর সঙ্গে চিটিংবাজি করেছি না করি নাই? করেছি না করি নাই? এটা শুনে আপনাদের কষ্ট হচ্ছে ভাই? তাহলে বন্ধুর সঙ্গে মিশুন, সেই বন্ধু যার সঙ্গে মিশলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ পড়েন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 119 নম্বর আয়াত সূরা তাওবা। আমার আল্লাহ পাকের কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসী ইমানদারেরা, ইমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলল, ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আমরা ইমানদার না বেঈমান? সকলে বলুন আমরা কি ঈমানওয়ালা? বলুন আলহামদুলিল্লাহ ঈমানওয়ালা। বলেন আমরা ঈমানওয়ালা। আল্লাহ বলছেন ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা নেককার সত্যবাদী সালেহিন বান্দা যারা, তাদের সঙ্গে তোমরা থাকো। আমরা আজ থেকে বেনামাজি, মদখোর, মাতাল, সুদখোর, ঘুষখোর, আল্লাহ দুশমন যারা, আল্লাহর ওলির দুশমন যারা, নবীর দুশমন যারা, কোরআনের দুশমন যারা, দেশের শত্রু যারা, জাতির শত্রু যারা, মাদ্রাসার শত্রু যারা, মসজিদের শত্রু যারা, মুসলমানদের দুশমন যারা, তাদের সঙ্গে আমরা আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন তাহলে ঈমানদার, আর যদি না করতে পারেন, লা ইয়াত্তাকিদিল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
কোরআনে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ঈমানদাররা ঈমানদারদের ছাড়া যারা মহান আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, হাসরের ময়দানকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, কোন ঈমানদার ব্যক্তি ঈমানদার ছাড়া অস্বীকারকারী, মহাসত্যকে অস্বীকারকারী এমন কুফরি ব্যক্তিকে যেন কেউ বন্ধু রূপে যেন গ্রহণ না করে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর ঈমানদাররা বন্ধু হিসাবে গ্রহণ করে কাদের? ঈমানদারদের। সুবহানাল্লাহ বলেন। ঈমানদাররা ঈমানদারদের সঙ্গে নরম ব্যবহার করে, আর বেঈমান যারা, বেঈমান মানে আমরা মনে করি অমুসলিমরা বেঈমান না, বেঈমান জাতি আলাদা জাতি, যারা কথায় কাজে খেলাপ করে, যারা প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য ধর্মের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক, যদি বলেন সম্পর্ক নাই। এটা আদেশকার, আদেশকার আল্লাহর। তো আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন বিচারের আগে তোমার বন্ধু তোমার ছেড়ে চলে যাবে। কে চলে গেল? সমস্ত ফ্রেন্ড সার্কেল, আমাদের যারা বন্ধু বান্ধব আছে সবকিছু সেদিন ছেড়ে চলে গেল। এইবার পাঁচজন নিকট আত্মীয় আপনার ফেলে পালিয়ে যাবে। পাঁচজন সবচাইতে আপনার আত্মীয়। কে কে? কে কে শুনবেন? কোরআন থেকে শুনেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। সুবহানাল্লাহ পড়েন। 30 পারা সূরা আবাসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওই বিচারের দিনে, যেদিন আমি আল্লাহ বিচার করব, ভাই সেদিন ভাইয়ের রেখে পালিয়ে যাবে। ভাই যখন চলে গেল, এবার বাকি আছে কে 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 ছেড়ে যাচ্ছে? ভাই ভাইয়ের বিপদে ফেলে দ্রুত যখন পালিয়ে গেল, ওয়া উম্মিহি, মা তার সন্তানকে রেখে চলে যাবে, ওয়া আবিহি, পিতা তার সন্তানকে ছেড়ে দূরে সরে যাবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী তার স্বামীকে রেখে দূরে চলে যাবে, ওয়া বানিহি, কলিজার টুকরা নিজের জন্ম দেওয়া সন্তান সেদিন বাপকে রেখে দূরে চলে যাবে। অবস্থাটা কি হবে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। প্রত্যেকে আপন আপন চিন্তায় সেদিন ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অপরাধীদের অবস্থা কিরকম হবে এটাও শুনবেন। তাহলে কে কে চলে গেল? বাপ, মা, ভাই, স্ত্রী আর ছেলে আর বন্ধু সব চলে গেছে। এবার বলুন, আপনার পাশে যদি বাপ না থাকে, মা না থাকে, ভাই না থাকে, স্ত্রী না থাকে, জন্ম দেওয়া ছেলে না থাকে, আর বন্ধু যদি না থাকে, আপনি বিপদে বললে এবার কে আসবে বলুন? কে আপনার পাশে দাঁড়াবে? এটা কি গল্প না কোরআন থেকে শোনালাম? এই পাঁচজন যখন চলে গেল, এইবার আরো কঠিন অবস্থা হবে। এবার শুনেন। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইদিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা ইউজি কাল্লা ইন্নাহা নাযাআতাল লিশ-শাওয়াব। পারা নম্বর 29, সূরার নাম সূরা মাআরিজ, দ্বিতীয় পৃষ্ঠার একদম দ্বিতীয় লাইনে উপর থেকে 3টে লাইন নিচে আল্লাহ বলছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি ইয়াউমা ইদিম বিবানি
অপরাধী পাপিষ্ট লোকগুলি বিচারের দিন যখন তাদের অপরাধটা, বিচারের দিন যখন তাদের অন্যায়টা আল্লাহর সামনে প্রমাণ হয়ে যাবে, এই প্রমাণিত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি ইয়াউমা ইদিন বিআদা ইয়াউমা ইদিন বিবানি। সেদিন মানুষ জাহান্নামের আগুন থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে আগুনে ফেলে দিয়ে নিজেই সেদিন বাঁচতে চাইবে। এটা কোনো মুফতি সাহেব, কোনো ফকির সাহেব, কোনো হুজুরের কথা না। আল্লাহ বলছেন জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ কিয়ামতের দিন নিজের জন্ম দেওয়া ছেলেকে আযাবে ফেলে দিতে চায়। গরম পানি নাই, ঠান্ডা ভয়ঙ্কর। ফ্লাক্সে আছে গরম পানি? বাবাজিরা, আল্লাহর ভাইরা, ছেলেকে আগুনে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটাকে নিয়ে আমাকে আযাব থেকে বাঁচাও। আর কাদ দেবে ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, নিজের স্ত্রীকে জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলে দিয়ে নিক্ষেপ করে আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রীটাকে আমি আযাবে দিয়ে দিচ্ছি, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে আমার স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিলাম, আপনি আমার স্ত্রীটাকে নিয়ে আমাকে অন্তত বাঁচিয়ে নিন। ও আখিহি, আমার ভাইগুলিকে আপনাকে দিয়ে দিলাম, জাহান্নামে ছুঁড়ে ফেলে দিলাম, রব্বানা আমার ভাইকে নিয়ে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নিন। ওয়াফাসিলাতি হিল্লাতি তুবি, আল্লাহ আমাকে যারা আশ্রয় দিত, আমার পাশে যারা দাঁড়াতো, আমি যখন বিপদে পড়লে আমাকে আশ্রয় দিয়েছে যারা, তাদেরকে আপনি নিয়ে আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন। এবার আল্লাহ কি বলবেন? কাল্লা, না না না, নো নেভার, কখনোই না, কখনো না। ইন্নাহা লাজা, এটা হলো সেই লাজা। লাজা হলো জাহান্নামের একটা ঘরের নাম, লাজা হলো জাহান্নামের একটা ঠিকানার নাম, লাজা হলো জাহান্নামের একটা রুমের নাম। আল্লাহ বলবে ইন্নাহা লাজা, এই হলো সেই জাহান্নাম, এই হলো সেই আযাব, এই হলো সেই আগুন। ইন্নাহা লাজা ইন্নাহা লাজা, এই আগুনে তোমাকে জ্বলতে হবে। কেন জ্বলতে হবে? আল্লাহ পাক সেদিন বলবে তোমাকে ভালো দিকে ডাকা হতো, কোরআনের দিকে ডাকা হতো, তাদউ মান আদবারা ওয়া তাআল্লা, তোমাকে যখন দ্বীনের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, আলেমদের দিকে, জান্নাতের দিকে, মসজিদের দিকে যখন তোমাকে ডেকে আনা হতো, তখন অহংকার করে তুমি মুখটা ফিরিয়ে চলে যেতে। তোমার পয়সার অহংকার, তোমার অর্থের অহংকার, তোমার স্ট্যাটাসের অহংকার, ক্ষমতার অহংকার, বংশের অহংকার, জমিদারের অহংকার, তুমি রাজনীতি দলের নেতা ছিলে, এত ক্ষমতা, তুমি সব জায়গায় যেতে কিন্তু নামাজে যাওয়ার সময় পেতে না, সব জায়গায় তুমি হাজির হতে সময় মতো আল্লাহর মজলিসে তুমি বসতে না, তুমি কোরআন শুনে, দিন শুনে, ইসলাম শুনে অহংকার করে দূরে সরে গিয়েছিলে। আজকে কিন্তু বাঁচার কোনো উপায় তোমার নাই। আজান শুনে যারা মসজিদের সামনে থেকে পালিয়ে যায়, সেদিন আগুনে তাদের চামড়া ঝলসে দেওয়া হবে, আগুনে ঝলসে দেবে। আর ওই আগুন থেকে বাঁচার জন্য স্ত্রী, ভাই, ছেলে, পাড়া প্রতিবেশী বলবে আল্লাহ সবাইকে নাও, গোটা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে এটা কি চিটিংবাজি করছো? হ্যাঁ, এটা কি দুনিয়া যে 20,000 টাকা দিলাম ভাই আমার ছেড়ে দাও, 50,000 টাকা দিলাম আমার জামিন দাও, 1 লাখ টাকা দাও ছেড়ে দাও, আমাকে জামিন দাও। এই যে আমাদের একটা সেই ওই রায় হয়েছে জানেন, ফাঁসির, জানেন না? আরে সঞ্জয় ঘোষ যে ধর্ষণ করেছে, আরজি করে ধরা পড়েছে, তারপরে ওই ফাঁসি, এই যাবজ্জীবন যেটা রায় হলো, বিচারপতি যখন রায় দিয়েছে আমার মনে হয় যেন এক পেক খেয়ে রায়টা দিয়েছে। বললে হুজুর কি বলছেন আপনি বিচার ব্যবস্থা নিয়ে? বলছে সঞ্জয় সিং
ওকে ফাঁসি না দিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। কি দেওয়া হলো? আমৃত্যু কারাদণ্ড। তার বাংলা কথায় ও যতদিন না মরবে ততদিন জেলে থাকবে। বুঝতে পারলেন না কি বললাম? মৃত্যুর আগ পর্যন্ত জেল থেকে বার হওয়ার কোনো রাস্তা নাই। সাথে ওকে 50,000 টাকা জরিমানা বা ফাইন, মানে মৃত্যু পর্যন্ত জেল আর আমৃত্যু কারাদণ্ড। কথা বুঝতে পেরেছেন? আর আমৃত্যু কারাদণ্ডের পরে যদি 50,000 টাকা না দিতে পারে ফের 6 মাসের জেল। তার মানে মরে ওকে 6 মাস জেলে থাকতে হবে। কতটা যে গাঁজা এরা খায় আল্লাহই জানে। কি বলছি বুঝতে পারছেন না? মৃত্যু পর্যন্ত কারাদণ্ড, আবার 50,000 টাকা, আর 50,000 টাকা যদি না দিতে পারে ফের 6 মাসের জেল, মানে মরে আরো 6 মাস জেলের মধ্যে থাকবে। আচ্ছা, এটা কোনো কথা হলো? বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই যখন একটা প্রেক্ষাপট তৈরি হবে, সবাই যখন ছেড়ে চলে গেল এবং যাবে, এটা আমি বানিয়ে বললাম না, আল্লাহর কথা, জোরে বলেন। সবাই যখন ছেড়ে চলে যাবে, এবার আল্লাহ বলবেন, আয় বান্দা আমার সামনে আয়। আহা হা, কি কঠিন দিন, কি কঠিন দিন সেদিন হবে। স্ত্রী সেদিন স্বামীর কাছে নাই, স্বামী সেদিন স্ত্রীর কাছে নাই। জন্ম দেওয়া ছেলেকে বাপ বলবে, তোর জন্য কত কষ্ট করেছি বল, আজকে আমার পাশে তুই নাই। ছেলে সেদিন বলবে, আব্বা আমার বাপ নাই, তুমি বলছো কিভাবে? তাফসীরে ইবনে কাসির এসেছে, সূরা আবসার তাফসীরে, হযরতে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা তার জন্ম দেওয়া ছেলের কথা ভুলে যাবে। ঈসা নবী বলবে, আজকের আমার মাকে আমি চিনি না, আমার কি হবে সেটাই আমি নিয়ে চিন্তা করছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি কিয়ামতের দিন আমার পিতা আজরকে কোনো উপকার করতে পারবো না। সব আল্লাহর কোরআন হাদিসের কথা। আলেমেরা, ওলামারা, হাক্কানি ওলামারা বারবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু এরপরে আমরা ছুটেই চলেছি শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার খেয়ালে পড়ে গেছি, আখিরাতকে বেমালুম ভুলে গেছি। এই যখন প্রেক্ষাপট তৈরি হবে, সিচুয়েশন যেমন এমন হবে, ওই সময় আল্লাহ তাআলা তার বান্দাকে নিজের কাছে সেদিন ডেকে নেবে, নিয়ে কি বলবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, সূরা মারিয়াম, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের বিচারের দিন তুমি প্রত্যেকে, তোমরা প্রত্যেকে, আমি আল্লাহ আমার সামনে একা একা সেদিন হাজির হতে হবে। বাপ আসবে একা, ছেলে আসবে একা, মেয়ে আসবে একা, স্বামী আসবে একা, স্ত্রী আসবে একা। আর আল্লাহর সামনে যখন একা দাঁড়াবে, 5টা প্রশ্নের উত্তর দিলে আল্লাহর সামনে থেকে তবে তোমার পা তোলার সুযোগ দেবে। কটা প্রশ্ন? জোরে বলেন। 5টা হবে কমন প্রশ্ন, 5টা হবে আনকমন প্রশ্ন, আর একটা হবে কমন প্রশ্ন। কমন প্রশ্নটা কি হবে? নবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। যেটা কমন প্রশ্ন সবার জন্য হবে, বান্দাকে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আহা, কিসের হিসাব? তুমি কবার উমরায় গেছো? পাড়ার লোক খাওয়া পায় না, উমরায় যাচ্ছে, আছে না নাই? জোরে বলুন। পাশের ঘরের গরিব মানুষ না খেয়ে হাড় শুকিয়ে যাচ্ছে, গ্রামের মানুষ মেয়েকে বিয়ে দিতে পারে না, প্রতিবেশী অসুস্থ চিকিৎসার জন্য ওর কাছে হাত পাচ্ছে, টাকা দেয় না, আর প্রতি বছর উমরা করতে যাচ্ছে, উমরা থেকে ঘুরে এসে বলছে আমি উমরা হাজি। আর ফেরেশতারা বলছে, আয় বাঁশ চেচে কবরে বসে আছি। উমরা হাজি। উমরা করলে কোনোদিন হজ হয়? এই বলছেন না কেন? হজ হচ্ছে ফরজ আর উমরা হলো নফল। তো তুমি একবার হজে গিয়েছো, উমরা হজ করে চলে এসছো, ঠিক আছে বাবা। প্রত্যেক বছর এখন দেখেছেন না উমরা যাওয়ার লাইন পড়ে গেছে। একবার গেলেন আলহামদুলিল্লাহ, দুবার গেলেন আলহামদুলিল্লাহ। সেদিন কোন থানা
মালদা বা দিনাজপুর দুটো থানার মধ্যে একটা। বললে হুজুর আমি 16 বার উমরা করেছি। কবার? 16 বার উমরা গেছি। আর পাশের লোক খাওয়া পাচ্ছে, গরিব মানুষের পাশে খাবার দাঁড়িয়েছো, একটা মানুষ বিপদে পড়ে হাত পাচ্ছে তার সাহায্য করেছো, একটা বিধবা মেয়ে তার মেয়ের বিয়ে দিতে পারে না টাকা দিয়েছিলে, তোমার পাশে অসুস্থ মানুষ চিকিৎসার জন্য 500 টাকার ওষুধ কিনতে বলেছে তুমি দিয়েছিলে, তুমি এদের সাহায্য করতে পারো না? এটা সাহায্য করা ওয়াজিব, গরিবের পাশে দাঁড়ানো ওয়াজিব, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া তোমার জন্য বাধ্যতামূলক। এগুলো তুমি বাদ দিয়ে চলে গেছো কোথায়? কোথায় গেছো? চলে বলেন না, উমরায় চলে গেছে। আল্লাহ ছাড় দেবে তো? কি বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, প্রথম প্রশ্ন হবে বান্দার নামাজের হিসাব হবে। কোন নামাজের হিসাব হবে? শবে বরাতের নামাজ, তাই তো? হ্যাঁ কে বললো? তোমার পানি খাওয়াটাই বন্ধ করে দিও। প্রথম হিসাব হবে ফরজ নামাজ কিসের? সকলে বলুন। ফরজ ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশায় 4 রাকাত। এই 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে 17 রাকাত নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত 5 টাইমের মধ্যে 17 রাকাত নামাজ পড়া। কি বললাম? এই 17 রাকাত ফরজের নামাজের হিসাব যদি কেউ সঠিকভাবে দিতে পারে সে জান্নাতুল ফেরদাউসে যাবে। না সুবহানাল্লাহ বলার দরকার নাই, দোয়া হয়ে গেলে বাড়ি যাওয়ার সময় রাস্তায় সুবহানাল্লাহ বলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যার হিসাব মিল হবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতুল ফিরদাউসে যাবে। বললে হুজুর দলিল কি পাওয়া যাবে? কোরআন খুলতে হবে, 18 পারা দেখতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নিজেদের নামাজকে হেফাজত করেছে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এবার প্রশ্ন হবে হুজুর ফরজটা পড়ে তো পালিয়ে যাচ্ছ, বাপটা সুন্নাতটা তোমার কোন বাপ এসে পড়বে? সুন্নাতের জন্য আলাদা ফজিলত। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ পড়লে তার জন্য জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতুল ফিরদাউস ঠিকানা হবে। আর সুন্নাতের জন্য আল্লাহ স্পেশাল নেকির ব্যবস্থা করেছে। একবার জোরে হবে না? বললে সুন্নাতের জন্য কি আছে? সুন্নাতে মুআক্কাদা ফজরে 2 রাকাত, যোহরের আগে পরে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার ফরজের পরে 2 রাকাত। এই সারা দিন 12 রাকাত নামাজ পড়া হলো সুন্নাতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নাত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হিসাবগুলো যেমন দুনিয়ায় মিলে যাচ্ছে আখিরাতে মিলবে তো? এই আখিরাত আমরা মিলে দিতে পারবো তো? কি বাবাজিরা, এবার ফরজ যখন মিলে গেল, সুন্নাত যখন মিলে গেল, এইবার 3 রাকাত বিতির যখন মিলে গেল, এবার আসবে নফল। এবার কি আসবে? জোরে বলেন, জোরে বলেন। সামনে যে শবে বরাত আসছে 3 থেকে 4 দিন পরে, ওই রাতে যদি কেউ 2 রাকাত করে নামাজ পড়ে, এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না নফল কোনটা? জোরে বলুন। নফল নামাজ। নফল মানে অতিরিক্ত। নফল নামাজে আল্লাহকে বেশি রাজি করা যায়। হে বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, শবে বরাতে নফল পড়ার আগে ঠিক করে নিন জীবনে আর কখনো ফরজ নামাজ কাজা করব না। কারণ যে মাসটা চলছে এই মাসটার নাম হলো শাবান মাস। এই শাবান মাসে আল্লাহর নবীর সবচাইতে স্পেশাল আমল ছিল নবী বেশি বেশি নফল রোজা রাখতে। সুবহানাল্লাহ বলবেন না?
যদি বেশি রোজা না রাখতে পারেন শবে বরাত বা শাবান মাসের অন্তত 3টি রোজা শাবান মাসে রাখবেন। 13, 14, 15 এই রোজা আল্লাহর নবী প্রত্যেক মাসে আরবি মাসের 13, 14, 15 বিশ্ব নবী রোজা রাখতেন। আপনিও শাবান মাসের সম্মানে কমপক্ষে 3টি রোজা রাখবেন। হয়ে গেল আমল। হালুয়া একটু করবেন, রুটি একটু করবেন, তাই তো নাকি? হালুয়া রুটি করবেন তো? হিসাব করে পানি নেয় না, সারা রাত হালুয়া করছে হাসিনার মা। আর বিউটির মা বলছে ক কেজি আটা ভিজিয়েছিস পিঠে করবো বলে 5 কেজি। বললে আমার বাড়িতে 6 কেজি। এসা নামাজ পড়বি? বললে নামাজ না হয় হবে, রুটিটা বাদ যাবে। কবরে গেলে রুটির মতো পিসবে ফেরেশতারা। খেপা কোথাকারে, নামাজ বাদ দিয়ে হালুয়া করছে, রুটি করছে। আর এই সারা রাত অনেক নাফরমান মুসলমান নিজের বাপের কবর জিয়ারত করে না, নিজের মায়ের কবর জিয়ারত করা বাদ দিয়ে সারা রাত থেকে বাইক নিয়ে বাঁদরের মতো ছুটছে। একবার হাড়োয়া, একবার বাগজোলা, একবার ওদিকে কোথায় সেই ওটা কি জায়গা? হ্যাঁ, গোটা বাংলা চষে বেড়াচ্ছে। এ কি রাতে জিয়ারত করা যায় কি যায় না? জিয়ারত করা যায় কি যায় না? লাইলাতুন নিসফ মিন শাবান, 14ই শাবানের জিয়ারতের একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। হাদিসটা বলবো কি বলবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে আল্লাহর নবী থাকার পালা। রাতের বেলা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমটা যখন ভেঙে গেল, আম্মা জান আয়েশা ঘুমটা ভেঙে গিয়ে দেখলেন আল্লাহর নবী তার পাশে নাই। তিনি হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, ভাবলেন বিশ্ব নবী অন্য কোনো বিবির বাড়িতে চলে গেল নাকি কাফেররা তাকে তুলে নিয়ে হত্যা করে দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতে শুরু করলেন। ভাবতে তিনি আল্লাহর নবী কোন দিকে গেছে খুঁজতে গিয়ে দেখে আমার নবী 14ই শাবান রাতে, লাইলাতুম মিন নিসফি শাবানের রাতে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে মদিনা শরীফে কবরস্থানে তিনি দাঁড়িয়ে দোয়া করছেন। সুবহানাল্লাহ, একটু আস্তে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? এ হুজুর পাম দিলে তবে বলবি, আর আস্তে জোরে না বললে বলে কি সর্বনাশ হলো। আর সুবহানাল্লাহ বলতে বলেন, বল আমার ভুল হয়ে গেছে, তওবা আস্তাগফিরুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আয়েশা সিদ্দিকা নবীকে কোথায় খুঁজে পেলেন 14ই শাবানে? জোরে বলেন, কবরের পাশে। আর আমাদের লোকগুলো এশার নামাজ পড়ে একটু হট্টগোল মসজিদ থেকে এসে শুয়ে নাকের আওয়াজ কি এমন নাক ডাকাচ্ছে, পাশের ঘরের পুকুর পর্যন্ত ঠেলে উঠে। ওই যে শুয়েছে ইমাল 8টার আগে উঠবে। এই শবে বরাত, এই তোমার শবে বরাত। বলছে আমার ভাগ্য লেখা হয়ে গেছে, আর নামাজ পড়ার দরকার কি? ছাগল কথাকারে, ভাগ্য তো তার জন্য যে ফজর কাজা করে না, জোহর কাজা করে না, আসর কাজা করে না, মাগরিব কাজা করে না, ঈশার নামাজ কাজা করে না, রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, তওবা ইস্তিগফার পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজের বাপের কবরটা জিয়ারত করে, মায়ের কবরটা জিয়ারত করে, দাদার কবরটা জিয়ারত করে, বোনের কবর জিয়ারত করে, সব বাদ দিয়ে মসজিদে হুড়ুহুড়ি করে মসজিদে হালুয়া রুটি ফুটি খাওয়া দেয় তো কি জিলাপি? তো হ্যাঁ, জিলাপির রাত। কি বুঝলেন? এটা শবে বরাত নয়, শবে জিলাপি টিলাপি খেয়ে মুখ মুছে আর বউয়ের জন্য এনেছে, বলে তুই একটু গরম গরম খা, দেখ কেমন জিলাপি। খেয়ে আর দুজনে 12টার সময় ওই শুয়েছে, উঠছে সকাল 9টা। কি বলছি বুঝতে পারছেন না? আর আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন আল্লাহর নবীকে পাওয়া গেছে জান্নাতুল বাকিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছিলেন কবর জিয়ারত করবেন, সওয়াব আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবী কি দোয়া করছেন একটু শুনে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন বিশ্ব নবী দোয়া করছে আল্লাহ কিয়ামতের দিন যখন স্বামী তার স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলবে, কঠিন ময়দানে রব্বুল আলামিন আল্লাহ আমি জানো আমার খাদিজাকে ভুলে না যাই। সমস্ত সাহাবাদের জন্য, শহীদদের জন্য, আখিরাতকে কামনা করে আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য তিনি দোয়া করতে
করতে শুরু করলেন। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা দোয়াটা শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত ছুটে এসে আয়েশা সিদ্দিকা বিছানায় শুয়ে পড়েছে। আমার নবী দোয়াটা শেষ করে এসে দেখছেন আয়েশা সিদ্দিকার বুকের অংশটা হার্টবিট বেড়ে গিয়েছে। মানুষ ছুটে এসে শুয়ে পড়লে বুকের হার্টবিট বেড়ে যায় কি যায় না? নবী এসে বলছে আয়েশা তুমি কোথায় ছিলে, গিয়েছিলে কোথায়? একটু ভয় খেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলো? তুমি কি ভেবেছো যে আমি তোমার হক আদায় করা বাদ দিয়ে অন্য স্ত্রীর কাছে থাকবো? সুবহানাল্লাহ বলবেন না? জানো আয়েশা, আজকের রাতে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর সবাইকে ক্ষমা করে দেয়, খালি দুই শ্রেণীর লোক ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। এটা হাদিসটা একদম বিশুদ্ধ হাদিস, কোন মুফতি হাদিসটাকে জাল জয়ীব কিছুই বলে নাই। পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দুই শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? জোরে বলুন। দুই শ্রেণী। ও নামাজ পড়লেও ক্ষমা পাবে, আর যদি কেউ রোজা করেও নামাজ পড়ে রোজা পড়লেও ক্ষমা পাবে না। দুটো জিনিস ছাড়তে হবে। কটা? নবী বললেন আয়েশা দুই শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। 14ই শাবানে নিসমিন শাবানে শবে বরাআতে কোন কোন ব্যক্তি? এক নম্বর হলো যে মুশরিক, শিরক করে আল্লাহর সঙ্গে, পৃথিবীর অন্য কোন ব্যক্তির সঙ্গে যে শিরক করে সে ক্ষমা পাবে না। ছোট্ট একটা শিরক বলবো, বলতে বললে বলবো। ছেলের মাথায় হাত দিয়ে বলছে ছেলের কসম, কোন জিনিসের দাম বাড়াতে গিয়ে বলছে মায়ের কসম, বাপের কসম, ভাইয়ের কসম। নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন বস্তুর নামে, ব্যক্তির নামে কসম করলে সে মুশরিক। সে কি? সে কি? ওষুধ খাচ্ছে, বলছে ডাক্তার পি কে ব্যানার্জি দেখিয়ে এনেছি, একটা ভিজিট 1000 টাকা। ওই ডাক্তারের ওষুধ খেয়ে আমি সুস্থ, ওই ডাক্তারটাই বাঁচিয়েছে, ওই নার্সিং হোম আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই কথার উপরে যদি পরিপূর্ণ কেউ ইয়াকিন করে, ঈমান থাকবে? জোরে বলুন। আরে ভাই ছেলেরা দেখেন তো কি হচ্ছে, দোকানটা ছিল বলে তো আমি বেঁচে আছি। ভাগ্যিস আমার কপালটা ভালো, আমি রাস্তার পাশে দুকাটা জায়গা করে দোকান করে রেখেছিলাম, দোকান না থাকলে এতদিন না খেয়ে মরে যেতাম। এটা বলা মানে দোকানটা ওর কাছে আল্লাহ হয়ে গেল, দোকানটা ওর কাছে রুজির মালিক হয়ে গেল, সঙ্গে সঙ্গেই বেঈমান হয়ে গেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ নিসমিন শাবানে শবে বরাআতে ক্ষমা করে না। আরেকটা লোককে ক্ষমা করে না, যার মনের মধ্যে হিংসা কি আছে ভাই? এবার আপনি চিন্তা করুন, শবে বরাতের রাতে সারা রাত নফল পড়ছেন, এই মাটিয়ার মুসলমানেরা সারা রাত কোরআন পড়ছেন, সারা রাত জিয়ারত করছেন। আপনার বাপের সঙ্গে 16 বছর কথা নাই, আপনার মনের মধ্যে বাপের প্রতি হিংসা বিদ্বেষ আপনি পুষে রেখে ওই শবে বরাতের কোনো দাম নাই। ওই নামাজের পড়ার আগে, জিয়ারত করার আগে, কান্নাকাটি করার আগে, আগে বাপের পায়ে ধরে ক্ষমা চাও। তোমার মায়ের সঙ্গে 3 বছর কথা বলো না, মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। যারা মা এসেছেন অথবা বাড়িতে বসে শুনছেন, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে লকডাউনের পর থেকে সংসার আলাদা করে সেখান থেকে শাশুড়ির সঙ্গে কথা বন্ধ করেছেন, মনে মনে শাশুড়িকে গালি দেন, মনের মধ্যে হিংসা আছে, কোনো লাভ হবে না রুটি খেয়ে, কোনো লাভ হবে না শবে বরাতে নামাজ পড়ে, কোনো লাভ হবে না কোরআন তেলাওয়াত করে, জিয়ারত করে। আগে প্রথম দায়িত্ব হলো শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাওয়া। কি বলছি বুঝতে পারছেন না? নবীর সম্পূর্ণ সহিহ হাদিস, দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করবে। এক মুশরিক শিরককারী ব্যক্তি ক্ষমা পাবে না, দুই হিংসুটে ব্যক্তি ক্ষমা পাবে না। সামান্য যাররা পরিমাণ অন্তরে কারোর প্রতি যদি বিদ্বেষ থাকে, কারোর প্রতি যদি হিংসা থাকে, কারোর প্রতি যদি হিংসা করে থাকেন, আগে বাড়িতে গিয়ে ওই নামাজ পড়ার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, ক্ষমা করে দেবেন কে? যদি ক্ষমা চাইতে পারেন তবে নফল নামাজে কাজ হবে, যদি ক্ষমা চাইতে পারেন তবে কবর জিয়ারতে কাজ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নবী কি করেছিলেন? একটা আমল বলে দিয়েছিলেন। এবার আচ্ছা নামাজ কয় রাকাত পড়তে হবে ভাই? হ্যাঁ নামাজ কয় রাকাত পড়তে হবে? বলেন বলেন। যত খুশি, তাই তো? নফল নামাজের নির্দিষ্ট কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো লিমিটেশন নাই। নফল হলো আনলিমিটেড। কি বললাম বুঝতে পারলেন না? অনেক জায়গায় না জেনে শুনে 12 রাকাত পড়তে হবে। কে তো পড়তে 12 রাকাত পড়তে বলে? আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়তে পড়তে 3 ঘন্টা সময় চলে গেছে, আরে 12 রাকাত নামাজ 6 মিনিটে শেষ হয়ে গেছে।
এটা নামাজ কি? নফল নামাজ সবচাইতে উত্তম হলো ধরে 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 নামাজ পড়া। বলুন সুবহানাল্লাহ। নফল নামাজ যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে পড়া যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তবে নফল নামাজের জন্য উত্তম জায়গা হলো নিজের ঘর। এটা নবীর হাদিস। নবী ফরজ নামাজ পড়তেন জামাতে, সুন্নাত এবং নফল পড়তেন বাড়িতে। নফল নামাজের জন্য উত্তম জায়গা কি বললাম? নিজের ঘর। মনে থাকবে ইনশাআল্লাহ। নফল যদি পড়ার ইচ্ছা থাকে, আর নফল পড়লে আল্লাহর পিয়ারা বান্দা হওয়া যায়। জোরে বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াত সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতের জন্য নফল নামাজটাকে, তাহাজ্জুদের নামাজকে নফল হিসাবে আমি আল্লাহ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গুনাহগার বান্দা, ও আল্লাহর নাফরমান বান্দা, কিয়ামতের দিন বিচার হবে। সেই বিচার হওয়ার আগে পবিত্র রাতে তওবা করো, ওযু করো, গোসল করো, 2 রাকাত নামাজ অন্তত ইস্তেগফার করে পড়ো। আল্লাহর কাছে কেঁদে বলো রব্বানা আমি নামাজ কাজা করেছিলাম, আমি মদের বোতল ধরেছি, আমি অন্য নারীর শরীরকে ভোগ করেছি, আমি জেনা করেছি, লটারির টিকিট বিক্রি করেছি, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, ওজনে কম দিয়েছি, মানুষকে কষ্ট দিয়েছি। আজকে তওবা করে ফিরে এলাম। সামনে হলো রমজান, রমজানের আগে শাবান হলো রমজানের প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। গাছ যেমন পুঁতে, বৃক্ষ যেমন রোপণ করে পানি দিতে হয়, সার দিতে হয়, গাছের গোড়া নিকাশি করতে হয়, তবে গাছটা প্রস্তুতি নেয় ফসল দেওয়ার। রমজানে ফসল ফলাবার মাস, শাবান হলো বৃক্ষ রোপণ করার মাস। এই মাসে যত খুশি তত নফল রোজা রাখো, যত খুশি তত নফল রোজা করো, যত খুশি তত নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত বেশি করো। রমজানের জন্য প্রস্তুতি নাও। শাবান মাস হলো রমজানের প্রস্তুতি মাস। সুবহানাল্লাহ পড়ে।